একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলে চেঞ্জ হয়ে যাওয়া। আমাদের দেশে এখনও প্রায় প্রতি 4 জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান করেন। তার মানে ধূমপান কমাতে হবে। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গিয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আমাদের ফুড হ্যাবিট অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখনও ফাস্ট ফুড বা যে সমস্ত খাবার খেলে হৃদরোগ হয় বেশি, সেই ফুডগুলো আমরা এখনও বন্ধ করতে পারছি না। এবং আমাদের প্রপার স্ক্রিনিংয়ের অভাব, তার মানে যে সমস্ত কারণে হৃদরোগ হয় সেই কারণগুলো খুঁজে বের করা, সেটা সঠিক চিকিৎসা করা, এটাতে আমরা কিছুটা পিছিয়ে আছি। এটা যদি আমরা আগাতে পারি, আপডেটেড করতে পারি, তাহলে আমাদের এই হৃদরোগের যে সংখ্যা, যেটা আমরা খুব অল্প বয়সে অনেকে হৃদরোগে ভুগছেন, তাদের সেইটা আমরা প্রতিরোধ করতে পারি। প্রতিরোধ করা মানে হচ্ছে এটাকে যেই বয়সে হওয়ার কথা, তার মানে বৃদ্ধ বয়সে সেই কেন নেওয়া আছে, এত অল্প বয়সে আমাদের হৃদরোগ হওয়ার কথা না। আমি ডাক্তার মোহাম্মদুল্লাহ ফিরোজ, আমি সহযোগী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আপনারা যারা ডাক্তাররা কাজ করেন মাঠ পর্যায়ে বলেন এবং বিভিন্ন হাসপাতালে, তারাই আজকে মিলিত হয়েছেন, কেমন লাগছে কি বলবেন? ধন্যবাদ। বাংলাদেশের এখন যেই পরিমাণ লোক মারা যায়, এর 2/3 মানুষ হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, মানে অসংক্রামক রোগের জন্য মৃত্যুবরণ করেন। এই অসংক্রামক রোগের একটা বিরাট অংশ হচ্ছে হৃদরোগের ভুগে মারা যান, তার মানে হৃদরোগের জন্য এরা মারা যান। তার মানে হচ্ছে এই হৃদরোগের সম্পর্কে সচেতনতা, এই সম্পর্কে জ্ঞানার্জন, এই সম্পর্কে যে সমস্ত আন্তর্জাতিক মানের চিকিৎসা চলছেন, এগুলার আপডেট সম্পর্কে জানা, নিজেদের মধ্যে মতামত বিনিময় করা, এটার জন্যই হচ্ছে এই কনফারেন্সটা। এটা বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি কর্তৃক আয়োজিত একটি প্রোগ্রাম। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি বাংলাদেশের সকল কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জনদের একটা প্রতিষ্ঠান, এবং এর কাজ হচ্ছে এই দেশের যত কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন আছে সবার জ্ঞান উন্নয়ন করা, সবার মধ্যে জ্ঞানের বিনিময় করা, তথ্যের বিনিময় করা, এবং এর মাধ্যমে আমরা চেষ্টা করব সবাই যেন এই বিষয়ে আরও জ্ঞানী হন, আরেকটু ভালো জানেন, এবং আলটিমেটলি এর মাধ্যমে যেন আমাদের দেশের সকল অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সকল হৃদরোগী সঠিকভাবে চিহ্নিত হন, সঠিকভাবে ইনভেস্টিগেটেড হন, এবং এরা যেন সঠিকভাবে চিকিৎসা পান। এই উদ্দেশ্যে হচ্ছে আমাদের এই কনফারেন্স, এবং এখানে প্রায় 1200 পার্টিসিপেন্ট আছে। এনারা এর মধ্যে খুবই ভালোভাবে এনজয় করছেন। এই আমরা সারাদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আশা করি আমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত। একটা বিষয় আমি জানতে চাইবো, যেহেতু আর দীর্ঘদিন হৃদরোগের চিকিৎসা সেবা দিয়ে এসেছেন, সেই জায়গা থেকে আসলে বর্তমানে বাংলাদেশে হৃদরোগ নিয়ে আসলে কি সংকট রয়েছে এবং এটার জন্য আসলে কি করা উচিত? ধন্যবাদ। বাংলাদেশের হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক দূর এগিয়েছি। কোনো কোনো জায়গায় আমরা একেবারে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছি। আমাদের কিছুটা সমস্যা হচ্ছে যে এই সেবাগুলি মূলত শহরকেন্দ্রিক বা বিভাগীয় শহরকেন্দ্রিক। তার মানে হচ্ছে আমাদেরকে এই সেবাটা জেলাভিত্তিক বা উপজেলা লেভেলে নিয়ে যেতে হবে। যেই লেভেলে যেই পরিমাণ পৌঁছানো সম্ভব সেই পরিমাণ নিয়ে যাওয়া, এই ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এই ব্যাপারে জনবল তৈরি করা, এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, এটা হবে আমাদের নেক্সট কাজ। কি প্রতিবন্ধকতাগুলো বর্তমানে আপনার চোখে মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রতিবন্ধকতাগুলো বেশি দেখছেন? এই হৃদরোগ সেবা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কিছুটা সরকারি উদ্যোগ আমরা নিয়েছি, এবং সরকারের মাধ্যমে বিভিন্নভাবে করা হচ্ছে। কিন্তু সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। তার মানে জেলা লেভেলে, বিভাগীয় শহর লেভেলে এই বেসরকারি উদ্যোক্তাদের উচিত এগিয়ে আসা, কার্ডিয়াক সেন্টার তৈরি করা, যাতে আমাদের দেশের গ্রামাঞ্চলের লোক, জেলাভিত্তিক লোকজন চিকিৎসা সেবার জন্য শহরে না আসতে হয়, রাজধানীতে না আসতে হয়, তারা যেন তাদের ধারে কাছে পেতে হয়। কারণ এটা মনে রাখবেন যে একজন হৃদরোগী যখন হয়, তার মানে হচ্ছে তাকে খুব দ্রুত চিকিৎসা নিতে হয়। দ্রুত চিকিৎসার মাধ্যমে তার মৃত্যু হার কমানো যাবে, তার পরবর্তী জটিলতা কমানো যাবে, এবং এটা সম্ভব হবে সরকারি এবং বেসরকারিভাবে যদি আমরা জেলাভিত্তিক বা উপজেলা ভিত্তিক এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারি। আমরা দেখছি যে আসলে বর্তমান প্রেক্ষাপটে আসলে হৃদরোগ আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি বাড়ছে। সেই জায়গা থেকে আসলে এইটার কারণটা কি আসলে আপনি কি বলবেন? এটার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলে চেঞ্জ হয়ে যাওয়া। আমাদের দেশে এখনও প্রায় প্রতি 4 জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান করেন। তার মানে ধূমপান কমাতে হবে। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গিয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আমাদের ফুড হ্যাবিট অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখনও ফাস্ট ফুড
বা যে সমস্ত খাবার খেলে হৃদরোগ হয় বেশি, সেই ফুডগুলো আমরা এখনও বন্ধ করতে পারছি না। এবং আমাদের প্রপার স্ক্রিনিংয়ের অভাব, তার মানে যে সমস্ত কারণে হৃদরোগ হয় সেই কারণগুলো খুঁজে বের করা, সেটা সঠিক চিকিৎসা করা, এটাতে আমরা কিছুটা পিছিয়ে আছি। এটা যদি আমরা আগাতে পারি, আপডেটেড করতে পারি, তাহলে আমাদের এই হৃদরোগের যে সংখ্যা, যেটা আমরা খুব অল্প বয়সে অনেকে হৃদরোগে ভুগছেন, তাদের সেইটা আমরা প্রতিরোধ করতে পারি। প্রতিরোধ করা মানে হচ্ছে এটাকে যেই বয়সে হওয়ার কথা, তার মানে বৃদ্ধ বয়সে সেই কেন নেওয়া আছে, এত অল্প বয়সে আমাদের হৃদরোগ হওয়ার কথা না। যারা তরুণ, যারা চিকিৎসকরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন, যারা হৃদরোগ নিয়ে আসলে কাজ করতে চায় বা এই সেক্টরটাতে আসতে চায়? তরুণ চিকিৎসকদের প্রতি আমার অভিমত হচ্ছে এই হৃদরোগ বা কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি খুবই এক্সাইটিং একটা সাবজেক্ট। তার মানে হচ্ছে এইটার মাধ্যমে আপনি জনগণকে সেবা দিতে পারেন, আপনি অ্যাকিউট সেবা দিতে পারেন, অর্থাৎ জরুরি ভিত্তিক সেবা দিতে পারেন, লং টার্ম সেবা দিতে পারবেন। এবং আমাদের দেশে এই কার্ডিয়াক ডিজিজ, হার্ট ফেলিউর, বিভিন্ন রকম অ্যারিথমিয়া, এগুলা এই 2021 সালের একটা প্যান্ডেমিক হিসেবে আছে। এটাকে সঠিকভাবে যদি আমরা নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে তরুণ মেধাবী চিকিৎসকদেরকে এই বিষয়ে আমাদের সাথে যোগ দিতে হবে। আশা করি সবাই আমাদের সাথে যোগ দিবেন।